ভাঙর আছে ভাঙুরে। ফের ভোটের আগে ভাঙরের হাতেশালা দক্ষিণপাড়া এলাকায় বাঁশবাগান থেকে উদ্ধার তাজা বোমা। এলাকায় উত্তেজনা। বৃহস্পতিবার সকালে ভাঙড়ের হাতিশালা দক্ষিণপাড়া এলাকার বাঁশবাগানে একটি ব্যাগ ঘিরে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। তারাই ব্যাগ উদ্ধার করে। তল্লাশি চালিয়ে ভেতর থেকে বেশ কিছু তাজা বোমা পাওয়া গেছে। কে বা কারা এই বোমা মজুত করেছিল তা এখনো জানা যায়নি, খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন বাসিন্দা বাঁশবাগানের ভেতরে সন্দেহজনক কিছু বস্তু দেখতে পান। প্রথমে বিষয়টি নিয়ে কৌতূহল থাকলেও পরে আতঙ্ক ছড়ায়। বস্তুগুলির আকার ও অবস্থান দেখে বোমা বলে সন্দেহ হয় এলাকাবাসীর। পুলিশকে খবর দেওয়া হলে পোলেরহাট থানার পুলিশ এসে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়। এখানে দেখো, গত পঞ্চায়েতে এখানে উদ্ধার হয়েছিল, এবারও উদ্ধার হয়েছে। গত পঞ্চায়েতে যে মহিলা দেখতে পেয়েছে, এবারও সে মহিলা দেখতে পেয়েছে। আবার ওই মহিলার ছেলে হচ্ছে এখানকার প্রভাবশালী তৃণমূলের। কারা রেখেছে বলে মনে করছেন? যে দেখতে পেয়েছে তাকেই প্রশ্ন করা হোক। আমরা চাই এখানে এনআইএ তদন্ত হোক, তাদেরকে যারা এই কাজ করেছে তাদের শাস্তি হোক। আমাদের যদি কেউ করে থাকে তাদেরও শাস্তি হোক। কতগুলো বোমা রাখা ছিল? আমি এখনো দেখিনি, তবে আনুমানিক সবার ক্ষেত্রে খবর পেয়েছি, মোটামুটি সবাই বলছে 8-10খানা মনে হচ্ছে এরকম হবে। কোথায় এটা? এটা হাতিশালা দক্ষিণপাড়া 43 নম্বর বুথ। আপনার নামটা? গত 24-এ যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচনের সময়ও আইএসএফের যারা এই বুথে নেতৃত্ব আছে, ঠিক ওইখানে ওরা বোম বা বেঁধে রেখেছিল। তারপরে ধরা পড়েছিল পুলিশের কাছে। আমরা এলাকার মানুষ খবর দিয়েছিল, ধরা পড়েছিল। আবার ঠিক বিধানসভা নির্বাচন সম্মুখে, সেই নির্বাচনের সামনে আবার এলাকা উত্তপ্ত করার জন্য ওরা আবার ওইখানে বোম বাঁধা থেকে শুরু করে আবার এলাকার মানুষ যারা চোখে পড়েছে তারা খবর দিয়েছে পুলিশকে। আমরা পুলিশ আসার পরে আমরাও খবর পেলাম। আমি এক উন্নয়ন নিয়ে বাড়ি বাড়ি পৌঁছান, ভোট চান না, তাহলে যে দল উন্নয়ন করে সেই দল ভোটে জিতুক। আপনারা কেন এলাকা অশান্তি করার চেষ্টা করছেন? বা যারা মিথ্যে কথা বলছে যে তৃণমূলের লোকজন, তৃণমূলের কর্মীরা ওখানে বোম রেখেছে, আমি তাদেরকে বলবো, আপনাদের হাতে এত ক্ষমতা, গায়েবী ক্ষমতা, যে কে রাখছে কে করছে সবটা আপনারা বলে দিচ্ছেন। এর আগে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। আইএসএফ এর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছিল। অপরদিকে তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে এই বোমা মজুত করে রেখেছিল আইএসএফ কর্মীরাই। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছে তা তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।